ঘড়িতে কাটায় কাটায় তখন বিকাল ঠিক 5:30। আর বিকাল 5:30 হলো আমার বিকালের হাঁটার সময়। প্রত্যেকটা দিন আমি আসরের নামাজ পড়ে ঠিক বিকাল 5:30টার সময় বের হয়ে যাই আমার বিকালের হাঁটাটা সারার জন্য। আজকে বিকালের আবহাওয়াটা অপূর্ব ছিল, আর আকাশটা তো ছিল অদ্ভুত। নীল আকাশে সাদা সাদা মেঘ, কি যে সুন্দর লাগতেছিল। এই সময়টাকে ক্যামেরাবন্দি করা থেকে নিজেকে কিছুতেই বিরত রাখতে পারলাম না। হংকংয়ে প্লেগ্রাউন্ডের অভাব নাই। প্রত্যেকটা সোসাইটির নিচেই এরকম বিভিন্ন প্লেগ্রাউন্ড থাকে, যেখানে ছোট থেকে বড় যে কেউ সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত বিভিন্ন রকম খেলাধুলা করতে পারে। তবে বাস্কেটবলটাই আমি দেখি হংকংয়ে ছেলে মেয়েরা বেশি খেলে। এই পার্কটা একদম আমার বাসা থেকে নামলেই, কিন্তু এই পার্কটা আসলে জগিং করার জন্য ঠিক উপযুক্ত না। এখানে নিরিবিলি বসার জন্য ঠিক আছে। এই লোকগুলা জুয়া খেলতেছে। হংকংয়ে কিন্তু জুয়া খেলা আইনত দণ্ডনীয়। আমি দূর থেকে একটু ওদের ভিডিও ক্লিপ নিলাম চুপ করে। নিরিবিলি, শান্ত, স্নিগ্ধ একটা পার্ক। বসে থাকার জন্য, সময় কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর। আমি ওপাশ থেকে রাস্তা পার হলাম, হয়ে এ পাশেই এই একটা পার্ক আছে, যে পার্কটা কিন্তু হাঁটার জন্য বেশ ভালো। জগার্স পার্ক বলা যায় আর কি। পার্কটার নাম ন্যামচং পার্ক। এই পার্কটা এসে আমি পুরা পার্কে 1 রাউন্ড দিই। দেওয়ার পর আমি এই পার্ক থেকে ক্রস করে চলে যাই হচ্ছে সাগর পাড়ে। আর একটু সামনে গেলে সাগর পাড়, ওইখানে আমি আমার বাকি হাঁটাহাঁটিটা সারি। ভালো লাগে পরিবেশটা, যদি মেঘ না থাকে সুন্দর একটা সূর্যাস্ত দেখা যায় প্রত্যেক দিন, আর বাতাস খুব ভাল লাগে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমার বিকালের এই যে পার্কটা আমি হাঁটতে আসি, এই পার্কের ভিডিও করার, আবার ওই যে আমি সাগর পাড়ে হাঁটি সেই সাগর পাড়ের ভিডিও করার, কিন্তু আসলে ওই হাঁটার সময় আর ক্যামেরা বের করে ভিডিও করা হয়ে ওঠে না। কিন্তু আজকের আবহাওয়াটা এত ভালো ছিল, ভাবলাম যে না, আজকে আর মিস করব না, আজকে ভিডিওটা করেই ফেলি। আর আকাশটা এত সুন্দর ছিল, পুরো ভিডিওটা আমি একদিনে দিতে পারতাম, কিন্তু তাহলে আমি এত সুন্দর সুন্দর ক্লিপগুলো কিন্তু অনেক মিস করে ফেলতাম। তাই আমি একবারে না করে 2 পার্টে আমি ভিডিওটা তৈরি করছি। চলেন আমি আমার হাঁটাটা শুরু করি, আর ফাঁকে ফাঁকে আমি এই পার্কের সৌন্দর্যটা, সবুজটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পার্কটা 24 ঘন্টাই খোলা থাকে। যার যখন সুবিধা হয় বা যার যখন সময় হয় সে তখন এসে তার জগিংটা বা হাঁটাহাঁটিটা সেরে ফেলতে পারে। আর এমনিতে তো খুব সেফ, কোনো ভয়ের কিছু নাই। দিনে রাতে যে কোনো সময় পার্কটাতে আসা যায়। আর পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো, সব কিছুর ব্যবস্থা আছে। এই যেটা খাবার পানির ফিল্টারটা কবে চেঞ্জ করছে সে আপডেটটাও দিয়ে রাখে। যখন প্রচণ্ড হাঁটাহাঁটি করার পর ঘেমে ধুয়ে সব হয়রান হয়ে পড়ি, তখন এই বরফ শীতল পানিটা মনে হয় যেন কোনো বেহেশতি পানীয়। বাথরুমের ব্যবস্থা আছে, খুব সুন্দর বাথরুম, সবসময় পরিষ্কার করতেছে। টয়লেট পেপার, হ্যান্ড ওয়াশ, সব কিছুর ব্যবস্থা আছে। আর কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন এটা তো আমার ভিডিওতে আপনারা দেখে বুঝতেই পারতেছেন। আর প্রকৃতির কথা কি বলবো, ওই যে দূরে ওটা হচ্ছে বাথরুম। আবার এই পার্কের যে স্টাফ তাদের কিন্তু অফিসও ওই বাথরুমের পাশেই।
পার্কের এই কর্নারটাতে ছোটদের খেলাধুলার বিভিন্ন ব্যবস্থার সাথে সাথে বড়দের এক্সারসাইজ করার জন্য বেশ কিছু ইকুইপমেন্ট আছে, যে কেউ চাইলেই কিন্তু এখানে ব্যায়াম করে নিতে পারে। বসন্তকালে তো এই পার্কে নাম না জানা অনেক সুন্দর সুন্দর ফুল আমি দেখছি। এখন যদিও বর্ষা অলমোস্ট শেষ, তারপরেও বেশ কিছু ফুল দেখা যায় যেগুলো কিন্তু বেশ সুন্দর চোখে লাগে। পাখিরাও এখানে মানুষের সাথে অবাধে ঘোরাফেরা করে, কারণ মানুষরা কখনো এদের ক্ষতি করে না, তার জন্য ওরা জানেও না যে মানুষ ওদের জন্য ক্ষতিকর হতে পারে, তাই সুন্দর মানুষের সাথে ওরা হাঁটছে, বসছে। পার্কের এটা হচ্ছে একটা ব্যায়ামের এটাও একটা অংশ। এটা হচ্ছে পাথর বিছানো একটা ওয়াকওয়ে। যাদের পায়ের তালুতে ব্যথা আছে তারা যদি খালি পায়ে এই ওয়াকওয়েটা হাঁটে তাহলে বেশ কিন্তু আরাম লাগে। পার্কটার মাটি লেভেল কিন্তু একেবারে সমান না, এটা কিন্তু সিঁড়ির মতো ধাপে ধাপে উপরের দিকে উঠতে হয়। আমি যখন গেট দিয়ে প্রবেশ করলাম তখন হচ্ছে একদম গ্রাউন্ড লেভেল, তারপর আস্তে আস্তে এই যে এটা হচ্ছে একদম লাস্ট উপরের লেভেল। উপরে অনেক গাছগাছালি আছে, ভালো লাগে। বসন্তকালে তো দেখছি অনেক ফুল ফুটে, অনেক সুন্দর লাগে, আর পাখির কিচিরমিচির। আমি একদম গেট থেকে পুরো আমার 10 থেকে 15 মিনিট লাগে রাউন্ড হয়ে ঘুরতে, আস্তে আস্তে আমি উপরের লেভেলে চলে যাই। এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে পার্কের ওই যে নিচে একদম সবুজ যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। তারপরে আস্তে আস্তে গোল করে ঘুরে ঘুরে পার্কের এই রাস্তা ধরে একদম উপরের লেভেলে উঠে যেতে হয়।
শরতের বাকি আছে আরও 1 মাস, কিন্তু নীল আকাশ আর নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখে মনে হচ্ছে শরৎকাল চলেই আসছে। আর আজকের এই পরিবেশ আর আবহাওয়ার জন্যই কিন্তু আমার ভিডিওটা 2টা পার্টে করতে হলো। এক পার্টে করতে গেলে আমার অনেক ভিডিও ক্লিপ বাদ চলে যেত, মনটা খারাপ লাগতেছিল, কিছুতেই বাদ দিতে ইচ্ছা করতেছিল না। তাই ভাবলাম 2টা পার্টে ভিডিওটা করি, আমার কাছে থেকে যাক স্মৃতি হয়ে। হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কের একদম শেষ মাথায়। ওই যে দূরে সূর্য দেখা যাচ্ছে। আমি এখান থেকে টার্ন নিব, টার্ন নিয়ে আমি ফুটওভার ব্রিজ দিয়ে পার হয়ে রাস্তার ওপারে চলে যাব। ওখান থেকে আমি সাগর পাড়ে সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পারবো ইনশাআল্লাহ। আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়, যেহেতু আজকে তো আবহাওয়াটা খুবই সুন্দর আর আকাশ তো অদ্ভুত সুন্দর পরিষ্কার, তাই আশা করছি আজকে একটা সুন্দর সানসেট আমি দেখতে পারবো। পার্কের এটাই হচ্ছে লাস্ট সিট। আমি এখান থেকে এখন ইউটার্ন নিব, নিয়ে আমি এখন আস্তে আস্তে হেঁটে ওভারপাস হয়ে আমি সাগর পাড়ের দিকে হাঁটা দিব। আবার যদি আমি হেঁটে হেঁটে পার্কের ভিতরে যেতে চাই, তাহলে আমি যে সবুজ সাইনবোর্ডটা আছে ওদিক দিয়ে নিচে নেমে যেতে পারবো, বা এই রাস্তা ধরে সোজা যেতে হবে। কিন্তু আমি ওই রাস্তা দুটার কোনোটাই ধরবো না, আমি এই ফুটওভার ব্রিজটা ধরে এখন রাস্তা পার হব। রাস্তা পার হয়ে আমি সাগরের কাছাকাছি চলে যাব। ফুটওভার ব্রিজ থেকেই দেখা যাচ্ছে মেট্রো যাচ্ছে, মেট্রো রেলের লাইন। রাস্তারও কয়েকটা স্তর, এখানে 3-4টা স্তরে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা মেট্রো রেল যাচ্ছে, আবার একটা রাস্তা তো উপরে দিয়ে যাচ্ছে,
আবার এই একটা গাড়ি আসতেছে মাঝের রাস্তা দিয়ে, আবার এই উপর দিয়ে আরেকটা আসতেছে। তো হংকংয়ে দেখি যে একটা রাস্তাতেই ওরা 3-4টা স্তর রাখে একসাথে, যেমন গাড়ি যায়, হাইওয়ে বাসগুলো যায়, আবার মেট্রো যাচ্ছে। এই যে ফুটওভার ব্রিজটা, সুন্দর একটা ফুটওভার ব্রিজ, আমি এটা দিয়ে পার হয়ে আসলাম। এসে আমি আস্তে আস্তে নেমে এখন সাগর পাড়ের দিকে এগিয়ে যাব। ফুটওভার ব্রিজ ক্রস করে আমি রাস্তার এপারে চলে আসলাম। ওই যে ওপাশে সবুজ আমার পার্কটা দেখা যাচ্ছে। এতক্ষণ আমি ওই পার্ক থেকেই আপনাদেরকে এপাশটা দেখাচ্ছিলাম, এখন এপাশ থেকে আমি পার্কের ওপাশটা দেখাচ্ছি। এখন আমি ফুটওভার ব্রিজ থেকে আস্তে আস্তে নামবো। ফুটওভার ব্রিজ থেকে নেমেই শর্টকাটের রাস্তাটা ধরে আমি সরাসরি সাগর পাড়ে চলে যাই। এই রাস্তাটা একদম নিরিবিলি, নির্জন। আমি আমার হাঁটা জীবনে কখনো আমি কোনো মানুষজন এখানে 1-2জনের বেশি দেখিনি। কেমন করে যেন রাস্তাটা আমি একাই আবিষ্কার করে ফেলছি। পরন্ত বিকেলের আলোতে এই নির্জন নিরিবিলি রাস্তা ধরে হাঁটতে আমার বেশ ভালো লাগে। আমি এই রাস্তা ধরে হেঁটে হেঁটে সাগর পাড়ে চলে যাব, আর ওখানে আমি আমার বাকি হাঁটাহাঁটিটা শেষ করব। তবে আজকের ভিডিওতে আর আমি সেই সাগর পাড়ের ক্লিপগুলো অ্যাড করছি না, কারণ যদি আমি পুরো ভিডিওটা একবারে করতে যাই তাহলে ভিডিওটা 1-1.5 ঘন্টার মতো হয়ে যাবে, আর সেই জন্য আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওর দ্বিতীয় পার্ট আমি শীঘ্রই আনবো, সেখানে থাকবে আমার সাগর পাড়ের সুন্দর সানসেট, ওখানকার দৃশ্য, সব কিছু। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।